হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো চলে এসেছি আজকে আরও একটা ভিডিও নিয়ে। আমরা জয়পুর স্টেশন থেকে চলে এসেছি জয়পুরের আরও একটা যে হোটেলে। তো গাড়ি পিক আপ করতে গিয়েছিল, তো হোটেলের মধ্যে দেখো ঢুকেও পড়েছি। তো তার আগে বলি, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমরা তারপর ফ্রেশ হব। বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। তো দেখো এখন হোটেলে এসে রেডি হয়ে গেছি। তো এবার আমরা একটু লাঞ্চ করে সাইড সিনে বেরিয়ে পড়বো। তো সবাই রেডি হয়ে গেছে, চলো আবার যেতে যেতে দেখা হচ্ছে। তো এখন বাজে মোটামুটি 11:30 মতো। আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি আর লাঞ্চ করে নেব। তো তার জন্য হোটেলের ক্যান্টিনে চলে গেছি। আর দুপুরবেলা যেটা পাওয়া গেল সেটা হলো দুপুরবেলা ম্যাগি পাওয়া গেল, সেটা হলো ম্যাগি। আর বাপি তো আমরা একটু ম্যাগি নিয়ে নিয়েছিলাম, আর বাপি তারপর ওরা একটু স্যান্ডউইচ দিয়েছিল একটু। তো আমরা পকোড়া, তো যেটার মধ্যে ছিল লঙ্কা পড়লাম। তারপর দেখো আলু পকোড়াও দিয়েছিল। তো লঙ্কা আর আলুর বেলায় এটুকুই খেয়ে আমরা তার মধ্যে বেরিয়ে পড়লাম। তো সেগুলো আমরা জয়পুরের সাইডে বেরিয়ে পড়েছি। আজকে জয়পুরের সাইড রেডি হয়ে করবো। আমরা জয়পুরের সাইড বেরিয়ে পড়েছি আজকে করব। আর গাড়িও এসে গেছে, গাড়িও এসে গেছে পড়বো। তো এবার আমরা গাড়িতে উঠবো। তো প্রায় সবাই রেডি। তো দেখো গাড়িতে উঠেও পড়েছি। দুদিকের দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি আমরা আমির ফোর্ট। তো ওটা আর মাঝে মাঝে এই যে সুন্দর গেট করা ছিল, যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো যেতে যেতেই দেখো একটা পাহাড় চোখে পড়লো। তো সমতল পাহাড়, সব কিছু নিয়েই রাজস্থানের এই সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরাও দেখতে দেখতে যাচ্ছি, ভীষণই ভালো লাগছে। তো যাবার পথে দেখো দূর থেকেই মন্দিরটা চোখে পড়লো। তো তাই মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভীষণই সুন্দর এই মন্দিরটা, যেটা সত্যিই নজর কাড়ার মতো। তো গাড়ি থেকে আসার পর কিছুটা দূর এসে দেখো গাড়ি আমাদের নামিয়ে দিল, বললো এখান থেকে আর আমাদের ওই গাড়ি যাবে না, এখান থেকে অন্য একটা গাড়ি নিতে হলো টেকারের মতো, যে গাড়িটায় আমরা উঠে বসে পড়েছি। আর গাড়ি থেকেই একটা এলিফ্যান্ট যাচ্ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভীষণই সুন্দর। তো তারপর আস্তে আস্তে দেখো পাশে একটা হাভেলির মতো ছিল যে জায়গাটা, এখানে বললো অনেক সিনেমার শুটিং হয়। তো সেই জায়গাটা আমাদেরকে দেখালো। তো দেখো এই যে জলাশয়টা, এই জায়গাটায় অনেক সিনেমার শুটিং করা হয়। তো এই জলাশয়ের মধ্যে কিছু কচ্ছপও আছে, যেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। জানি না তোমরা কতটা ক্যামেরায় দেখতে পাচ্ছ। তো দেখো বড় বড় অনেক কচ্ছপ এখানে ছাড়া আছে। তো মাঝে মাঝে কচ্ছপগুলো কিন্তু মানে ভাসছে জলে, তো আবার ডুবে যাচ্ছিল। তো এটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা, যেখানে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ফটো তুলে নিয়েছিলাম। তো তারপর এখান থেকে আবার চলে গেছি আমির ফোর্টে। তো এই যে আমরা পৌঁছে গেছি। তো এখানে এসে আমাদের টিকিট করে নিতে হয়েছিল ভেতরে ঢোকার জন্য। তো তারপর আমরা টিকিট করে নিয়েছিলাম, আর এই যে ভেতরে প্রবেশ করছি। তো চলো ভেতরটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ভেতরে আমরা প্রবেশ করেছি। তো ভীষণই সুন্দর। আর আমরা যে ইতিহাসে দেওয়ানি আম, দেওয়ানি খাস যেগুলো আমরা পড়েছি, তো এটা হলো দেওয়ানি আম। তো যেখানে আমরা এই যে প্রবেশ করেছি, তো ভেতরটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভীষণই সুন্দর জায়গাটা।
তো এরপর আমরা আরও উপরের দিকে চলে যাব। তো এখানে কিছু ফটোশ্যুট করে নিলাম। তো দেখো ভেতরের কারুকার্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমরা নিচে থেকে আরও একটু ওপরের দিকে চলে এসেছি। এটা হলো দেওয়ানি খাস, যার ভিতরে ছিল একটা গার্ডেন, খুব সুন্দর, যেখানে অনেক ফটোশ্যুট করে নিয়েছিলাম। আর এখানে একটা দেখো জলের ফোয়ারাও ছিল। তো জায়গাটা খুবই সুন্দর দেখতে লাগছে। তো এখানে দেখো একটা জায়গায় তো টেলিস্কোপ দিয়ে কিছু দেখানো হচ্ছিল, যেটার মূল্য ছিল পার হেড 20 টাকা। তো এখানে ছেলে একটু দেখবে বললো, তো ওই যে টিকিট করে নিয়েছে। তো তারপর এখানে লাইন দেয়া ছিল, তো পরপর লাইন দিয়েই দেখানো হচ্ছিল। তো টেলিস্কোপ দিয়ে ছেলে যেটা দেখলো সেটা হলো ওখানে দুটো পতাকা ছিল। তো বললো পতাকা দুটোর মধ্যে যদি দুটো পতাকা থাকে তো রাজা জয়পুরের মধ্যেই আছে, আর যদি একটা পতাকা থাকে তো জয়পুরের বাইরে আছে। তো এটা দেখানোর জন্যই এই টেলিস্কোপের এখানে ব্যবহার হচ্ছিল, মানে অনেক উঁচুতে, তো এটা টেলিস্কোপ ছাড়া দেখা যাবে না ভালো করে। তো ছেলে এটা দেখেছিল এখানে, তো ও যেটা আমায় বললো। তো তারপর আমরা দেখো এখানে, তো তারপর ওই দিওয়ানি আমের ভেতর থেকে আমরা পাশের প্রাকৃতিক সৌন্দর্যটা এই যে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, যেটা খুবই সুন্দর লাগছিল। তো তারপর আমরা এখানে চলে গেছি। তো ওর ভেতরেরই আরও একটা মহলে, যেটার ভেতরটা কিন্তু এরকম কাঁচ দিয়ে ঘেরা ছিল, খুবই সুন্দর এর ভেতরটা। তো তারপর আস্তে আস্তে দেখো এই 3টে দাদা ভাই এখানে খুব সুন্দর গান করছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপর আমরা দেখো আমিরপুর থেকে বাইরে বেরিয়ে এসেছি। তো ওই যে গেটের বাইরে বেরিয়ে পড়ছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার আমরা চলে এসেছি কনক গার্ডেন। তো
তো এখানে এসে দেখলাম কনক গার্ডেনের ভিতরটা কোনো একটা অনুষ্ঠানের জন্য তো ভাড়া নেওয়া হয়েছে, তার জন্য গার্ডেনের ভিতরটা আমরা যেতে পারলাম না। তো এই যে পাশ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, কোনো কিছু অনুষ্ঠান হচ্ছে তারই রান্নাবান্না চলছে এখানে। তো পাশেই একটা রাধা গোবিন্দর মন্দির ছিল, সেই মন্দিরটাই এখন আমরা প্রবেশ করছি। তো এই যে মন্দিরের ভেতরের চত্বরটা তোমাদের দেখাচ্ছি, ভীষণই বড়। তো দেখো এখন আমরা চলে এসেছি জলমহলে। তো এখানে এসে মেয়ের একটু খিদে পেয়ে গিয়েছিলো, তার জন্য দেখো একটু মশলা মুড়ি কিনে নেওয়া হচ্ছিল। আর দেখো জলমহলটা তোমাদের সাথে শেয়ার করছি, কি ভীষণ সুন্দর লাগছে। আর আমরা এখানে চলে এসেছিলাম ঠিক সন্ধ্যের একটু আগে, আর তখন লাইট জ্বলে গিয়েছিল আর দারুণ লাগছিল দূর থেকে। কতটা তোমরা বুঝতে পারছো জানি না, আমরা কিন্তু সামনে থেকে আমাদের দারুণ লাগছিল। তো এটাই ছিল আজকে জয়পুরের সাইট সিন। তো সব দেখা হয়ে গেছে, কমপ্লিট। তো আমরা এখন দেখো হোটেলে ফিরে পড়েছি, গাড়ি থেকে নেমেও পড়েছি। তো এবার রাতের ডিনারটা করে নেব, ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আজকে ডিনারে ছিল দেখো স্যালাড, তো তার সঙ্গে ছিল একটা সবজি, পনির, জিরা রাইস, আর ছিল সবজি ডাল। তো চলো এই দিয়েই আজকের ডিনারটা আমরা সারবো। তো দেখা হচ্ছে আবার পরের দিনে পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো সবাইকে গুড নাইট, টাটা।